ক্লাস 10 ম্যাথের একটা অঙ্ক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখান থেকে লিখে নিই আমরা এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এ স্কোয়ারের মান বের করলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশান করলে বি প্লাস সি হয়। সেমভাবে এখান থেকেও বি স্কোয়ারের মান বের করলে ক্রস মাল্টিপ্লিকেশান করলে সি প্লাস এ হয়। সেমভাবে এখান থেকেও সি স্কোয়ারের মান বের করলে এ প্লাস বি হয়। এইবার আমাদের প্রমাণ করতে বলেছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হবে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি 1/1 প্লাস সি। এটা হচ্ছে বাম পক্ষ লিখে নিলাম আমরা এখানে লব এবং হরকে এ দিয়ে গুণ করি, তাহলে 1 প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। এখানে লব ও হরকে বি দিয়ে গুণ করি, তাহলে উপরে হয়ে যাবে বি এর সাথে 1 গুণ করলে বি হবে। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস এ স্কোয়ার হবে, আর এখানে বি দিয়ে গুণ করলে বি প্লাস বি স্কোয়ার হবে। এখানে লব এবং হরকে সি দিয়ে গুণ করি, সি দিয়ে গুণ করলে কত হবে সি বাই সি প্লাস সি স্কোয়ার। লব ও হরকে আমরা কি করলাম এ দিয়ে গুণ করলাম, এখানে লব ও হরকে বি দিয়ে গুণ করলাম, এখানে লব ও হরকে সি দিয়ে গুণ করলাম। এবার তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান বসিয়ে দিই। এ স্কোয়ারের মান কত হয়েছিল বি প্লাস সি, তাহলে এ স্কোয়ারের জায়গায় বসিয়ে দিই বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান কত হয়েছিল সি প্লাস এ, সি বাই এখানে সি স্কোয়ারের মান হয়েছিল এ প্লাস বি। এবার যদি লসাগু করি তাহলে কত হচ্ছে, নিচে সব সমান হয়ে গেছে, হর দেখো সব সমান এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে হর হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে লসাগু করলে এখানে হয়ে যাবে আমার এ, এখানে হয়ে যাবে বি, আর এখানে হয়ে যাবে সি। তাহলে লব এবং হর এখানে ক্যান্সেল হয়ে 1 হয়ে গেল। তাহলে ডান পক্ষতেও আমাদের 1 রয়েছে, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।